সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা ইংরেজি গ্রামারের এই এমবেডেড কোর্সেন কিভাবে গঠিত হয় তার অনন্য কৌশলটা দেখুন। এইরকম প্রশ্ন অসংখ্য মন্ত্রণালয়ে বিভিন্ন পরীক্ষায় প্রায় প্রশ্ন থাকে, আপনি ইজিভাবে একবার দেখেই প্রশ্নটা সম্পূর্ণ আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, এই 4টি এমসিকিউ ভিতর সঠিক কোনটা সেটা বের করতে বলা হয়েছে এবং এই প্রশ্নের উত্তর আপনি সহজভাবে মনে রাখার টেকনিক সহজ করে এই ব্যাখ্যাটা আপনি আগে একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনুন। একটি সেন্টেন্স বা অন্য একটি প্রশ্নের শেষে জুড়ে দেওয়ার প্রশ্নকে বলা হয় এমবেডেড কোশ্চেন। তার মানে বন্ধুরা, এমবেডেড কোশ্চেনের মূল কথা হলো একটি প্রশ্ন থাকবে, এরপরে আরেকটি প্রশ্ন করা হবে, পরপর দুইটা প্রশ্ন করা হবে, তাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। কিন্তু প্রশ্ন একটি নিয়মে থাকবে, এইটাই মূলত এমবেডেড কোশ্চেনের মূল কথা। তাহলে বন্ধুরা, এমবেডেড কোশ্চেনের স্ট্রাকচারটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। সেন্টেন্সের শুরুতে প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, তাহলে দেখুন এই সেন্টেন্সে প্রত্যেকটা শুরুতে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে। এরপরে বলা হয়েছে সাবজেক্ট থাকবে, তাহলে দেখুন এই প্রশ্নের প্রত্যেকটা ইউ হলো সাবজেক্ট আছে। এরপরে বলা হয়েছে এরপরে থাকবে হলো ভার্ব, তাহলে দেখুন এরপরে নো দ্বারা প্রতিটা সেন্টেন্সের শুরুতে নো আছে। এরপরে বলা হয়েছে কোশ্চেন ওয়ার্ড থাকবে, তাহলে দেখুন এখানে আরেকটা এই যে হোয়ার কোশ্চেন ওয়ার্ড আছে। এরপরে আবার আপনার কি থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে, তাহলে দেখুন এখানে এরপরে কি আছে, অক্সিলারি ভার্ব আছে। তার মানে এটা 100% ভুল আছে। এখানেও দেখুন অক্সিলারি ভার্ব দিয়ে আবার প্রশ্ন করা হয়েছে, তাহলে এটা 100% ভুল আছে। এই যে এইখানে আছে গতে হলো হি হলো সাবজেক্ট, তাহলে নিয়ম অনুসারে সাবজেক্ট হলো এটা, আর এরপরে আবার কি থাকবে, ভার্ব। তাহলে দেখুন এই যে হি লিভস এইখানে আছে, তাছাড়া দেখুন এখানে আবার এই যে অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট না থাকে। তাহলে আপনারা এমবেডেড প্রশ্নের মূল কথা হলো আপনার একটি প্রশ্ন থাকবে, তাহলে এর সঠিক উত্তর হলো গ, ডু ইউ নো হোয়ার হি লিভস। তাহলে বন্ধুরা, এই এমবেডেড প্রশ্নের মূল কথা হলো আপনার এই স্ট্রাকচার সুন্দর করে আমি দেখালাম, তাহলে এই সঠিক উত্তর হলো গ, ডু ইউ নো হোয়ার হি লিভস। সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা এই এমবেডেড কোশ্চেন চিনার সহজ কৌশল আপনারা ইজিভাবে দেখলেন। আর বন্ধুরা, অবশ্যই দয়া করে এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি দয়া করে শেয়ার করে দিবেন।